জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন 2025 খসড়ায় মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞার পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুক্তিযোদ্ধা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার ভিডিওটি শুরু করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালবৈশাখী ঝড়ের আঘাতে আওয়ামী লীগ সরকার ভেঙে লণ্ডভণ্ড হওয়ার পর থেকেই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের ওপর নেমে আসতে থাকে একের পর এক ভয়ানক বিপর্যয়। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাঁধের উপর ভর করে কিছু হিংসুক ছাত্র জনতা ও নেতানেত্রীগণ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বীভৎস খেলা শুরু করে। তারই ধারাবাহিকতায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে যারা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাই তারা সকলেই মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে থাকবেন, আর যারা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি খসড়া প্রস্তুত করেন এবং সেই খসড়াটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে পাঠানো হয়। প্রধান উপদেষ্টা খসড়াটি ভালো করে পড়ে এবং জনগণের মতামত বিশ্লেষণ করে পুনরায় খসড়াটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়ে চূড়ান্ত সংশোধনের আদেশ দেন। চূড়ান্ত সংশোধনটি হলো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের সদস্যদের কোনোভাবেই মুক্তিযুদ্ধের সহযোগী রাখা যাবে না, কারণ 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের প্রত্যেক সদস্যদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম ছিল। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70 নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে এবং বলা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধা অর্থ যারা 1971 খ্রিস্টাব্দে 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এইরূপ সকল বেসামরিক নাগরিকগণ উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনী, মুক্তিবাহিনী ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইপিআর, নৌ কমান্ডো, কিলো ফোর্স এবং আনসার সদস্য তাহারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন 2025 খসড়ায় মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সংশোধন অধ্যাদেশ 2025 খসড়াটি সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদে পাশ হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সংশোধন অধ্যাদেশ 2025 খসড়াটি বর্তমানে বাংলাদেশ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের প্রিন্টিংয়ের জন্য রয়েছে। প্রিন্টিংয়ের কাজ শেষ হলে
তা গেজেট আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সহ অন্যান্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রকাশ করা হবে। এ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমও উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো আমার হাতে পাওয়া তথ্য। তো এইরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য আমার এই মুক্তিযোদ্ধা নিউজ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দেবেন। কেননা আপনি ভিডিওটি শেয়ার করলে হয়তো সকল বীর মুক্তিযোদ্ধার কাছে পৌঁছে যাবে এবং তারা দেখে উপকৃত হতে পারবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। মোহাম্মদ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা নিউজ।